ঠিক দিল্লির আন্দোলনকে আপনারা বারবার বলছিলেন সবাই, যে ঢাকার 24-এর আন্দোলন প্রায় সেম, উৎখানটা ঠিক একই ধাঁচে একই ছাঁচে ওইভাবেই উঠে আসছে। এখন এই যে তখনকার আওয়ামী লীগের যে সরকার ছিল বাংলাদেশে, তারা কেন ব্যর্থ হলো? তারা কেন এই যে আজকে বিজেপির সরকার এই সময় এসে যে সিদ্ধান্ত নিয়েছে, যে পলিসি নিয়েছে, আওয়ামী লীগ সরকার নিতে পারলো না কেন? ওদের তো প্রথম দাবিটা ছিল কোটা, তারপরে সেটা বেড়ে যখন 6 জন মারা গেল তখন তারা দাবি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এর পরে গেল তারা এক দফায়, যখন আরো লাশ পড়লো, যেভাবেই পড়ুক, লাশ কিভাবে পড়ছে এটা তো এখনো আপেক্ষিক, অনেক আলোচনা, অনেক তদন্তের ব্যাপার আছে। তো এরা কেন ব্যর্থ হয়ে গেল? তারা কেন এই মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারলো? এটা আমার সাথে আপনি সংক্ষেপে, এটা নিয়ে বাংলাদেশটি আলোচনা করতে চাই না, তবুও এসে গেল। জি, এজন্য এটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। সরকারের, আওয়ামী লীগ সরকারের আমার কাছে এখন পর্যন্ত যত তথ্য আছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটতই তাদের এরপরে প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল, প্ল্যান ডি ছিল। অর্থাৎ আওয়ামী লীগের সরকার পতন আপোষ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা বাংলাদেশ না, বাংলাদেশে যেমন এখানে, ওইখানে কিন্তু ওয়াকার নাই, ওইখানে কোনো ইউনুস নাই। যদি ভারতে একজন ওয়াকার থাকতো তাহলে কিন্তু ওই সরকার ওই দিনই পড়ে যেত। প্ল্যান কম করা হয় নাই, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা এত সতর্ক, তারা তো দেশপ্রেমিক, তারা তো কোনো সরকারকে রক্ষা করে না, তারা দেশকে রক্ষা করে। তো তারা কারো কাছে বিক্রি হয় নাই, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এরা তো বিক্রি হয়ে গেছে, হয় ভয়ে, নাহলে টাকার লোভে বা ক্ষমতার লোভে বা সুযোগের লোভে ভয় পেয়ে গেছে। আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে কালকে যদি পৃথিবীর কোনো দেশ নির্দেশ দেয়, হুকুম মানতে বাধ্য। আপনি জানেন যে পাকিস্তান যখন আফগানিস্তানে আক্রমণ করতে আপত্তি করছিল যে তারা আক্রমণ করবে না, তাদের সরাসরি বলা হয়েছিল যে হয় ডলারের বস্তা নাও, যুদ্ধে যাও, আর তা না হয় তোমরা পাথর যুগে চলে যাবে। সুর করে গিয়ে এই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তারা যেতে বাধ্য হয়েছে। তো তারপর আপনার 1980-র দশকে জিয়াউল হকের সময় তখন বলা হয়েছিল তোমরা ডলারের বস্তা খুলে দিয়েছিল, তোমরা আমেরিকার হয়ে কাজ করো, তোমরা রুশ বাহিনীকে হটাও, সোভিয়েত ইউনিয়নের বাহিনীর আফগানিস্তান থেকে হটাও। তারা টাকার বিনিময়ে কাজ করেছে। কিন্তু ভারতের সেনাবাহিনীকে তো আপনি কিনতে পারবেন না। ভারতের একজন সেনাবাহিনীর কথা বলেন তো, কর্মকর্তা যার বাড়ি কানাডা আছে। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি অস্ট্রেলিয়ায়। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি আমেরিকায়। একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু পাকিস্তানের সব সেনা কর্মকর্তার বাড়ি অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনি তো ভারতের সেনাবাহিনীকে তো কেনা যায় না, যদি কেনা যায় তো ওইখানে ওইটা ঘটাই ফেলতো, এই জন্য পারে নাই। আর শেখ হাসিনা যদি, জননেত্রী শেখ হাসিনা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাইতেন, কাজ হইতো না। কারণ তাদের পরিকল্পনাটা একেবারে 11 টাওয়ার তারা গুছিয়ে ফেলেছিল, ওটা পারা যাইতো না। অনেকে আমাকে বলেছে যে এই যে ভারতের উদাহরণ দেয় বা আপনিও দিলেন, আমি এটার সাথে একমত না। পতন ঘটতোই, তখন তারা প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি প্রয়োজনে তখন শেখ হাসিনাকে হত্যা করতো, ঘটাইতো। আমি তাহলে আপনাকে বলি, সেদিন প্ল্যান ছিল বহুবিধ। যদি ওই আন্দোলনে, যদি তারা আন্দোলনে সফল না হইতো, শুনেন, কোথাকার কোন ভিপি নুরা, কোথাকার কোন গালফোলাম তারেক, কই রাশেদ, এরা কারা? এরা আন্দোলন করতেছে, এদের পিছনে খুঁটির জোর ছাড়া কার পক্ষে সম্ভব ছিল? যেখানে বিএনপির লোক মাঠে নামতে পারে না, যেখানে জামাত মাঠে নামতে পারে। আপনি বলেন তো, যে জুন মাসের আগে জামাত মাঠে নামে মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, কেসিকেটের মধ্যে পয়সা থাকতো, রিজ নামই হয়ে গেছিল কেসিকেট। বিএনপির নেতারা অফিস থেকে বেরোতে সাহস পায় নাই। তো সেখানে কই থেকে কোন সলিমুদ্দি কলিমুদ্দি কেসকি বান্দির পোলার আইসা একটা সরকার পতন ঘটাইলো? আপনি কি এটা কি মনে করেছেন এমনি হয়েছে? এটা ঘটতোই, তারপরেও ঘটতো। কারণ এটা শুরু হয়েছে সেই শাপলা চত্বর থেকে না, শুধু যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009, ওই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা দিয়ে শুরু হয়েছিল। আওয়ামী লীগ সরকারকে শুরুর দিন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক যেমন নরেন্দ্র মোদী সরকারকে যেদিন সে ক্ষমতায় আসছে 2014 সালে, এ পর্যন্ত 25টা বড় ষড়যন্ত্র করা হয়েছে, বড় বড় ষড়যন্ত্র, সব মিলে বোধহয় 40টা হবে, বড় বড় ষড়যন্ত্র করেছিল। 25টা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের শুরু থেকে বিটিআর হত্যাকাণ্ড কি আপনি মনে করেছেন এমনি করা হয়েছিল? শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চেয়েছিল। তারপরে যে রোহিঙ্গা 12 লাখ ঢুকাইলো, শেখ হাসিনাকে ফেলে দিতে চেয়েছিল। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আসছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, পারে নাই। শেষ মুহূর্তে 2018-তে একটা কই থেকে এক আন্দোলন সৃষ্টি করলো, ওটা তারপরে তারা আস্তে আস্তে সবাইকে কিনে নিল, সেনাবাহিনীকে পকেটে নিয়ে নিল, আন্দোলন হয়ে গেল। এমন কারণ সেনাবাহিনী যখন কালকে যদি ভারতের সেনা 3 বাহিনী প্রধান বিট্রা করে, কোন সরকার টিকবে না। কিন্তু ভারতে তো এটা পারে নাই।
তাই ওটা ওখানে সম্ভব না এবং পারবেও না ভবিষ্যতে এইভাবে। আপনি সেখানে নির্বাচন দিতে পারবেন, আপনি ভারতে যাই ঘটান নির্বাচনের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে, যত কিছুই ঘটান আপনার, কারণ ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেনাবাহিনী ইলেকশনে নাক গলায় না, ওইখানে নির্বাচন কমিশন হলো অল ইন অল নির্বাচনের সময়। সেনা প্রধানের কথা ওইখানে কেউ এমপি হয় না, সেনা প্রধানের কথা ওইখানে কেউ দেশ থেকে বের হয়ে যায় না, সেনাবাহিনীর কথা কেউ দেশে আসে না, ওইখানে নেতাদের কথাই নেতারা আসে। সেই জন্য ভারতে আপনি সফল হতে পারবেন না। এমনকি 5 লক্ষ লোক আসলেও না, 10 লক্ষ লোক আসলেও না, এমনকি গুলাগুলি হইলেও হইতো না। কি হইতো? মধ্যবর্তী নির্বাচন দিত, নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে দিবে। আর বাংলাদেশের মতো তো আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না, যারা ক্ষমতায় যাবে গিয়ে কি বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তো বাংলাদেশে তো এটা সম্ভব। বাংলাদেশেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো তাহলে কি হইতো? ফলাফল তো উল্টা হইতো, বিরোধী দল কে থাকতো? কমপক্ষে বিরোধী দলে তো আওয়ামী লীগই থাকতো। তো এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, যেই দেশের কূটনীতি দুর্বল, যাদের নেতৃত্ব আরোপিত অর্জিত না। বাংলাদেশ আপনি দেখেন তো, শেখ হাসিনার নাম ছাড়া আওয়ামী লীগের যে 300 এমপি থাকে, 5 জন হয়তো নিজের যোগ্যতা এমপি হয়, আর 295 জনই তো শেখ হাসিনার নামে বা নৌকা মার্কার নামে এমপি হয়। বিএনপিও সেম কেস। খালেদা জিয়া তারেক রহমানের 300 এমপি হলে খালেদা জিয়া তারেক রহমানের নামেই 295 জন এমপি হয়, 5 জন হয়তো নিজের যোগ্যতাতে হয়। এগুলো তো অর্জিত না, আরোপিত। তো ভারতে তা না তো ভাই, ভারতে যারা আসে ম্যাক্সিমাম, বলবো না যে সবাই অর্জিত তা না, ভারতে 540 জন এমপি রয়েছেন। এই 540 জন এমপির মধ্যে 500 জনই নিজের যোগ্যতাতে পাশ করে আসে। তাহলে আপনি দেখেন মেজরিটি কত। আর 40 জন হয়তো কারণ নামে চলে আসে, কিন্তু 500 জন তো 500 জন না, ধরেন ওইখানে অর্ধেক নিজের যোগ্যতায় পাশ করে। আপনি এটাকে কি মনে করেন? যোগ্যতা না? ধরেন ওখানে 500 না 250, যেখানে বললাম যে 540-এর অর্ধেক যা হয় তা অন্তত আসলো। মনে করেন 270-75 জন নিজের যোগ্যতা এমপি হয়েছে, তারা কি কারো কথা মানবে? যার নিজে ভোটে এমপি হওয়ার যার যোগ্যতা আছে, সে সেনাবাহিনীর কথা মানবে? কখনোই মানবে না। সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক। আমি যদি আমার এলাকার এমপি হই, আমি ডিসিরা মানবো নাকি? আমি সেনা কর্মকর্তারা মানবো নাকি? আপনি যদি আপনার এলাকার এমপি হন জনগণের ভোটে, আপনি ডিসি, আপনার এলাকার যে কমান্ডার থাকবে সেনাবাহিনীর, তাদের কথা ওই কথা আপনি মানবেন না? সচিবের কথা মানবেন না? সচিবের কথা, আচ্ছা আপনি দেখেন ওই যে সৈয়দ আশরাফ সাহেব, তার দেখলেই সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো না? মঈনুদ্দিন খান আলমগীর, তার দেখলে সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো। কেন হইতো? কারণ তারা এমপি, তারা নিজেরাও যোগ্য এবং এমপি হওয়ার যোগ্যতা তারা রাখে, তারা ভোটে পাশ করে আসে। আপনি দেখেন তো, আপনি দেখেন বিএনপিরও ছিল, বিএনপির যারা এরকম বড় বড় 2-4 জন নেতা ছিল না, তারা কি সচিবদের পাত্তা দিত না? তো কারণ কি? তারা নিজের যোগ্যতায় পাশ করে। নিজের যোগ্যতায় বাংলাদেশে যারা এখন হয়েছে তারা কারা? এই দেশের প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী, এই দেশে বিরোধী দল মুসলেখা দিয়ে আসছে, তো তারা সেনাবাহিনীর কথা বলেন। কিন্তু ভারতে কাউকে মুসলেখা দিয়ে আসে না। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী দক্ষিণে যাইতে হলে তার রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যায়। এটা প্রধানমন্ত্রী। মানেটা কি? কারণ কি? যার যার যোগ্যতা। আপনি দেখেন নাই যে 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, কি অবস্থা হয়েছিল? সরকারি দলের কথা বলতে পারছে? কারণ ওইখানে যার যার যোগ্যতা দিয়ে তারা ক্ষমতায় আসে, যখনই আসুক, যেভাবে আসুক। বাংলাদেশের মতো না। তাই ওইখানে আপনি চাইলেও আপনি ওইটা করতে পারবেন না। আর শেখ হাসিনা, আমি কথাটা লম্বা হয়ে গেল, শেখ হাসিনাকে সরাইতেই আরো ভয় ওগুলো এখন বললাম না, বলার দরকারও নেই, কারণ এটা যেহেতু ঘটে নাই, যা হবার হয়ে গেছে। আর বহুবিধ প্ল্যান ছিল, এটা পরে জেনেছি আমরা, এই মাস 3 আগে জেনেছি যে এটা। আমিও বলতাম, আমিও মাঝে মাঝে মনে করতাম যে একটু যদি বসে আলোচনা করতো, কিন্তু আসলে তা হইতো না। কারণ পিছনে তো কাজ করতেছে আরেকজন, এইখানেও তাই ছিল। দিল্লিতেও এই ককরোচদের পিছনে আরেকজন ছিল, কিন্তু ওদের বিসি কেটে দিয়েছে আর কি। যেমন পাড়ার বিসি কেটে দিলে কি হয়, খাসা হয়ে যায় না? এদের খাসা করেছে ওই দেশের সরকার এবং সরকারের যে যারা গোয়েন্দা সংস্থা, এরা খুবই সতর্ক ছিল। সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, এদের বহু গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা খুবই সতর্কভাবে মনিটরিং করতে। বললাম না যে গোপনে ক্যামেরা লাগিয়েছিল, এরা জানেই না। এরা কি মনে করছেন এমনি সরে গেছে? এখন ওইখানে কে কি করে অনেক তথ্য বেরোবে কয়দিন পরে, দেখতে পারবেন। এটা আমি বলি নাই, টিভিতে আসছে সরাসরি। এটা এমন না যে আমি মনের মাধুরী মিশিয়ে